ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়, এই বিষয়টি নিয়ে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশাজুমান রাজু। সরি বলা বা আমি দুঃখিত মানে হচ্ছে আমার কোনো একটি বিষয় যেটি আসলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি ঠিক বলিনি বা করিনি, তখন আমরা সরি বলে থাকি। এটা হচ্ছে একটা গ্র্যাটিটিউড শো করা। আমি যার কাছে সরি বলছি, হয়তো এমন কিছু হয়েছে যার কারণে কোনো একটা মতবিরোধ হয়েছে দুজনের ভিতরে, এর প্রেক্ষিতে এই যে সরি বা দুঃখিত বলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলেছি। বর্তমানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ বা বাঙালি আমরা যারা আছি, অনেকের ক্ষেত্রে এই সরি বলাটা অনেক ক্ষেত্রে উঠে গিয়েছে। সেটা হতে পারে হয়তো পরিবারের কোনো মতবিরোধ বা দেশীয় বা অনিচ্ছাকৃত কোনো ভুলের কারণে আমরা মাপ চাওয়া বা আমি ক্ষমা চাচ্ছি, এই ভুলটি আর হবে না, সেটি কিন্তু সম্ভব হয় না। কিন্তু সাইকোলজিক্যালি এটার গুরুত্ব অনেক, কেননা এটি আমাদেরকে অনেক জায়গা থেকে হেল্প করে। মাপ চাওয়া মানে কি যদি আমি বলি এর গুরুত্বটা, যে সম্পর্কের পুনঃস্থাপন, অর্থাৎ যার সাথে আমার সরির যে বিষয়টি চলে আসছে তার কারণ হচ্ছে যে কোনো একটা ভুল করে ফেলেছি, হয়তো বা ভুল বোঝাবুঝির মাধ্যমে, অথবা কোনো একটা বিষয় যেটি সম্পর্কে আমি ক্লিয়ার না, কিন্তু আমি জেনে শুনে এটা করিনি, কিন্তু কিভাবে যেন হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা সরি বলতেই পারি। এর ক্ষেত্রে কি কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় অভ্যন্তরীণ শান্তি। আমি একটি সরি বলি, আমার যে ভুল সেটিতে আমি চেষ্টা করলাম আমার মানসিকভাবে আমি এই ভুলটিকে খণ্ডানোর জন্য। অনেকের ক্ষেত্রে যেটা হয়, এই সরির মাধ্যমে যেটি বোঝা যায় যে সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন, অর্থাৎ যাকে আমি সরি বলছি তার মানে হচ্ছে তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক, হয়তো বা আমাদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝির কারণে কোনো একটা বিষয়ে আমাদের একটা মতানৈক্য তৈরি হয়েছে বা বিরোধ তৈরি হয়েছে, সুতরাং এই জায়গাটাতে আমি সরি, প্রাথমিকভাবে এটা আমরা বলতে পারি। এখন আসেন যে সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়, ব্যাপারটা আসলে অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে এটি একটা অনেক সময় ট্যাবু ওয়ার্ডও হিসেবে ব্যবহার করা হয়, এবং এটাও অনেক ক্ষেত্রে প্রচারণার একটা অংশ হিসেবেও প্রকাশ হচ্ছে বর্তমানে। আসলে সমস্যাটা কি, আমি কি সেটা বুঝতে পারছি যার কারণে আমাকে সরি বলতে হচ্ছে? আমি যদি না বুঝতে পারি তখন কি হবে, এই সমস্যাটা কিন্তু আবার রিপিট হতে পারে। তাহলে এই সরি বলার মাধ্যমে যেটি হয় আচরণের পরিবর্তন, অর্থাৎ আমি যে আচরণটি করেছি সেটি আসলে যথোপযুক্ত ছিল না দেখেই আমাকে সরি বলতে হয়েছে। পরবর্তীতে যখন সে ঠিক সেম আচরণটা আমি করব, আগে আমি ভাববো যে এটা কি আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এটা করলে কি আমার আবার সরি বলতে হবে কিনা। সরি বলার ক্ষেত্রে যেটি হয় যে প্রায়শ্চিত্ত করা, যে আমি একটা ভুল করে ফেলেছি, আমি মানসিকভাবে এটা অজান্তে বা জেনে শুনেই করে ফেলেছি, এরকম ভুল আর করব না। এই সরির মাধ্যমে আরেকটি বিষয় যেটি হয়, অন্যের অনুভূতি বোঝা। যখন আমি সরি বলি তখন কিন্তু অন্য তার জায়গা থেকে হয়তো কিছু অ্যাটিটিউড শো করবে বা কিছু কথা বলবে, যার মাধ্যমে আমি কিন্তু তার অনুভূতিগুলো বুঝতে পারবো, তার চিন্তাটা কি, সে আসলে আমার কাছে কি চাচ্ছিল। সো এটা গুরুত্বপূর্ণ। এবং সময় এবং ধৈর্যের যে একটি বিষয়, যে আমি যাকে ছড়ি বললাম সে হয়তো একটি সময় নেবে, এবং সেই সময়টায় আমাকে ধৈর্য ধারণ করা গুরুত্বপূর্ণ, কারণ হয়তো এই সরির মাধ্যমেই সব সমস্যার সমাধান হলো সেটি কিন্তু নাও হতে পারে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এই যে মাপ চাওয়া বা সরি বলা, এটা কিন্তু সকল সমস্যার সমাধান করতে পারে না। যেমন যদি হয় যে আপনি যে ভুলটি করেছেন সেটা অনেক বড় একটা বিশ্বাসঘাতকতা বা প্রতারণা, অথবা বড় ধরনের ক্ষতি হয়েছে ওই ব্যক্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি সরি বলে সেটা কিন্তু আসলে কার্যকরী হয় না। সেক্ষেত্রে আমাদের যেটি করতে হয়, কঠোরভাবে কিছু পদক্ষেপ নিতে হয়, যার মাধ্যমে ওই ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে যেন পুনরায় ক্ষতিগ্রস্ত না হয়। সাথে সাথে সেও যেন বুঝতে পারে যে আমি আসলে জেনুইনলি তার সাথে কমিউনিকেট করেছি বা ওই ভুলটি আসলে ভুল হয়েছে। মূলত সরি বলার যে অভ্যাসটি সেটি গুরুত্বপূর্ণ, কারণ এটা আমার সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি আমাকে ভালো রাখে। সাথে সাথে অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে একটা সঠিক যে স্কিল বা দক্ষতা আমরা বলি, যে যেটি গ্রহণ করতে হয় বা অর্জন করতে হয়, সেটিও কিন্তু আমরা করতে পারি। সুতরাং সরি বলা কোনো দোষের কিছু নয়। যেখানে আমি মনে করব যে এটা আসলে আমার একটা ভুল, সেক্ষেত্রে আমি সরি বলতেই পারি। তবে মনে রাখবেন এই সরি বলা অনেকের ক্ষেত্রে স্ট্রক হয়। স্ট্রক মানে হচ্ছে সে এটিকে ধরে নেয় যে এটা সে সরি বলেছে মানে তার ভুলটাকে সে ধরতে পেরেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি নিজেকে চেক করবেন যে আসলে আপনি যে সরি বলবেন সেটা কি আসলে গ্রহণযোগ্য কিনা, আসলে কার্যকারী কিনা, বা আসলে সরি বলার মতো কোনো ঘটনা হয়েছে কিনা। কারণ এমন যেন না হয় আমার নিজেকে সবসময় ছোট ভাবছি, হীনমন্যতা
ভুগছি, বা আমি অনেক ক্ষেত্রে দক্ষতা যে আমার রয়েছে সেটি আমি প্রকাশ করি না, কিন্তু আমি সবসময় হেল্পলেস অবস্থায় থাকি, এবং যার প্রেক্ষিতে আমি তাকে সরি বলে। এই বিষয়টা যেন না হয়, আমার যেখানে সরি বলার সেখানে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে কেউ যদি প্রাথমিকভাবে বুঝতে পারে যে আমার এটা ভুল, সেটা আমার ভুল না হলে আমি সরি বলে তাকে বলতে পারি যে এই বিষয়টি এই কারণে এভাবে হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।